নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করা রয়েছে। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো দেখো, আপুইয়াকে নিয়ে কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। গতকাল সোমবার ছিল, গুয়াহাটির থেকে আসার পর সোমবার থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন কোচ মলিনা জামশেদপুর এফসি ম্যাচের জন্য। তো সেখানে অনুশীলন কিন্তু করেনি আপুইয়া। হ্যাঁ, অনুশীলন করার জন্য মাঠে আসলেও অনুশীলন করেনি আপুইয়া, কারণ তার সামান্য চোট রয়েছে। আর সামান্য চোটের জন্যই তিনি কিন্তু অনিরুদ্ধ থাপার সাথে জিম সেশনে রিহ্যাব করেছেন। আর অনিরুদ্ধ থাপার মতো আপুইয়াকে নিয়েও কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাইছেন না মলিনা, তার জন্য তাকে কিন্তু শুধুমাত্র জিম সেশনই করিয়েছে গতকাল। তো সেই ক্ষেত্রে জামশেদপুর এফসির ম্যাচের আগে অবশ্যই আপুইয়া সুস্থ হয়ে যাবেন এবং আপুইয়া কিন্তু অবশ্যই খেলবেন জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের হয়ে। তো এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এখন তার সামান্য চোট রয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল ছাড়লো একজন ইয়ং ফুটবলার। হ্যাঁ, ইয়ং ফুটবলারটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার। যে ফুটবলারটি খুবই ভালো খেলছিল মোহনবাগান দলের রিজার্ভ টিমের হয়ে, ব্রিজেশ গিরি এই ফুটবলারটি কিন্তু এবার আই লিগের ক্লাবে জয়েন করলো। আই লিগ 2 ক্লাবে কিন্তু জয়েন করেছে। তো মোহনবাগান দল তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে লাস্ট কয়েক বছরের মধ্যে আইএসএলের সেরা ডুও যারা সবথেকে বেশি গোল করেছে সেই ডুও কারা। তো প্রথমত 4টে ডুয়োর কথা বলবো। তো 4টে ডুয়োর মধ্যে 4 নম্বরে যে ডুয়োটা রয়েছে সেই ডুয়োটা হচ্ছে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের ডুয়ো। এই ডুয়ো কিন্তু 40টা গোল করেছে। 3 নম্বরে রয়েছে কিন্তু জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাটাসের ডুয়ো, যে ডুয়োটা কিন্তু 45টা গোল করেছে। এবং 2 নম্বরে রয়েছে হুগো বুমোস এবং ফেরান ক্রোমিনাসের যে ডুয়ো, সেই ডুয়োটা কিন্তু 50টা গোল করেছে। এবং 1 নম্বরে রয়েছে মিকু এবং সুনীল ছেত্রীর ডুয়ো, যে ডুয়োটা কিন্তু 57টা গোল করেছে। তো এই 4টে ডুয়ো রিসেন্ট টাইমে সব থেকে বেশি গোল করার রেকর্ড করে রেখেছে, যার মধ্যে মোহনবাগান দলের 2টো সিজনের 2টো ডুয়ো রয়েছে এবং মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার রয়েছে হুগো বুমোসও কিন্তু এই ডুয়োর লিস্টে রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই 4টে ডুয়োর মধ্যে তোমাদের ফেভারিট ডুয়ো কোনটা, যাদের খেলা সব থেকে বেশি ভালো লেগেছিল, যাদের গোলগুলো সব থেকে ভালো লেগেছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডার্বি ম্যাচের যে হ্যান্ডবলের বিতর্কিত বিষয়টা রয়েছে, যে হ্যান্ডবল ছিল এবং ওটা ইস্টবেঙ্গল এফসি দল পেনাল্টি পেতে পারত। এই বিষয়টা নিয়ে অবশ্যই ইআইএফের রেফারির প্রধান যে ট্রেভর কেটল রয়েছে, মানে ইআইএফের রেফারির যে প্রধান বলে একজন আছে যিনি দেখাশোনা করেন, তো সেই ট্রেভর কেটল তিনি কি জানিয়েছেন। তো তিনি জানিয়েছেন যে ডার্বিতে ওটা হ্যান্ডবল ছিল না। আমাদের 5 জন সদস্য ওই ঘটনার ফুটেজ দেখেছে বারবার, সেখানে প্রত্যেকের সিদ্ধান্ত যে ওটা কিন্তু হ্যান্ডবল ছিল না, এইটুকু কিন্তু বলেছেন। এছাড়া তিনি আরও বলেন যে ওই ফুটেজে দেখা গিয়েছে মোহনবাগানের ফুটবলারের হাত ঠিকভাবেই ছিল, তার কোনো মুভমেন্ট হয়নি। এই ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়। আসলে হ্যান্ডবল নিয়ে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে। তো এরকমই একটা কথা বলেন ইআইএফের রেফারির প্রধান ট্রেভর কেটল। তো তার মতে কিন্তু ওটা হ্যান্ডবল ছিল না। তো এখন হ্যান্ডবল নিয়ে সত্যিই অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে ভাবে যে হ্যান্ডবল মানে হাতে লাগলেই হ্যান্ডবল। তো অনেক নিয়ম আছে এর ভিতরে, আমরা হয়তো অনেকেই জানি না সেটা, কিন্তু একজন বড় মাপের রেফারি যখন এই সমস্ত বিষয় নিয়ে ক্লিয়ার করে দেয় তখন কিন্তু সেটা মানতে হয়। তো এখন দেখা যাক কি হয়, কিন্তু হ্যাঁ, যেটা সিদ্ধান্ত সেটা চলে এসে ওটা কিন্তু হ্যান্ডবল ছিল না। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএলে কি আবার ফিরতে পারে ডেভিড উইলিয়ামস অবশ্যই চেনা জানা মুখ, সবারই মন কেড়ে নিয়েছিল। একটা সময় ভালো পারফরমেন্স করে মোহনবাগান দলের হয়ে খেলেছেন, এটিকের হয়ে খেলেছেন। তো খুবই ভালো মানের বিদেশি অস্ট্রেলিয়ান প্লেয়ার। তো এই ফুটবলারটি কি আবার ফিরতে পারে এমন একজন প্রশ্ন আমাকে করেছো। তো বলে দিই যে এই ফুটবলারটি এখনও অবধি 36 বছর বয়সে এসে দারুণ ছন্দে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, এই লিগে খেলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো অবশ্যই তাকে যদি কোনো টিম আইএসএলের কোনো টিম নিতে চায় তাহলে অবশ্যই তিনি ফিরে আসবেন আইএসএলে, এমনটাই কিন্তু খবর রয়েছে। কিন্তু এখনও
তাকে দলে নেবার জন্য কোনো দল কিন্তু অফার করেনি। যদি ইন্টারেস্ট থাকে কোনো দল তাহলে অবশ্যই তিনি ভেবেচিন্তে দেখবেন এবং ফিরবেন, এমনটা তার কিন্তু ইচ্ছা রয়েছে। কিন্তু কোনো দল যদি অফারই না করে বা ইচ্ছা প্রকাশ না করে তাকে না নেওয়ার, তাহলে কি করে সে ফিরবে?